আসসালামু আলাইকুম। আপনার আমার আকামা আছে, আমাকে কি পুলিশ চাইলে ধরে বাংলাদেশ পাঠিয়ে দিতে পারে? বা আমাকে কি চাইলে পুলিশ এই সৌদি আরব থেকে বের করে দিতে পারে? অনেকেই এই প্রশ্নটা করেন যে ভাই আমার আকামা আছে, বৈধ আকামা আছে, তারপরেও কেন পুলিশ আমাকে ধরে পাঠিয়ে দিল? বা মক্তব আমেল কেন আমাকে ধরে পাঠিয়ে দিল? কোনো কথা শুনি নাই, আকামা ভেঙে ফেলছে, আমাকে ধরে পাঠিয়ে দিয়েছে। আমার আকামার মেয়াদ ছিল 5 মাস 6 মাস, তারপরেও আমাকে কেন পাঠিয়ে দিল? এই পাঠানোগুলোর অনেক কারণ আছে। আপনার কাছে বৈধ ইকামা আছে, এটা কোনো ব্যাপার না। বা আপনার কাছে বৈধ কাগজপত্র আছে, তারপরেও যদি সৌদি পুলিশ চায় তাহলে আপনাকে ধরে পাঠাইতে পারে। কেমন ধরে পাঠাইতে পারে? আপনাকে ধরার পরে তারা শ্রম আইন লঙ্ঘন করার জন্য আপনাকে সৌদের থেকে বের করে দিতে পারে। সৌদি আরবে শ্রম আইন যেটা আছে বা শ্রম আইনে যেটা আওতায় আছে, যেমন শ্রম আইনে বলা আছে যে কফিলের লোক ওই কফিলের আন্ডারে কাজ করতে হবে, আপনার যে এরিয়ার লোক ওই এরিয়াতে কাজ করতে হবে, আপনার যে পেশার লোক আপনি ওই পেশাতে কাজ করতে হবে, আপনার যে কোম্পানিতে আনছে আপনাকে ওই কোম্পানিতে কাজ করতে হবে। এইগুলা কিন্তু সৌদি আরবের শ্রম আইনের ভিতরে আছে। এখন আমাদের বাংলাদেশ থেকে যারা এই যে বর্তমানে যারা আসতেছে, এরা অধিকাংশই কিন্তু মুআসাসার ভিসা নিয়ে আসে। এই মুআসাসার ভিসা নিয়ে আসার জন্য আপনার মনে করেন যে সৌদি এক জায়গার, মুআসাসার ভিসা নিয়ে ভিসা আর এক জায়গার। এখন মনে করেন যে আপনাকে আনছে হচ্ছে সাওয়াক খাসে, অথচ আপনার নিয়ে আসার পরে সাওয়াক খাসে ভিসা দিয়ে নিয়ে আসছে, অর্থাৎ যেটা হাউস ড্রাইভার। মানে সাপোজ আপনাকে সাওয়াক খাস ভিসা দিয়ে নিয়ে আসছে, আনার পরে আপনি আপনার কফিলকে দেখতে পারতেন না, আপনার আকামা টাকামা সবই বানাইলো 1 বছর। দেন আপনাকে নিয়ে একটা দোকানে কাজে দিল যে এখন আপাতত এই কাজ করো আর এইখান থেকে ভাষাটা শেখো। আপনার পেশাটা কিন্তু সাওয়াক খাস, আপনার পেশাটা কিন্তু ক্ষুদ্রার পেশা না, অর্থাৎ বাকালার কোনো পেশা না। এবার আপনি কিন্তু তারপরও আবার বড় কথা, আপনি হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার। এইবার মনে করেন আপনাকে বাকালাতে কাজ দিল বা সবজির দোকানে কাজ দিল, আপনি হয়তো কাজ করতেছেন, হঠাৎ করে মক্তব আমেল আসছে। আর মক্তব আমেল যখন আসে তখন ওরা সিআইডির মতনই আসে, ওদেরকে আমরা সিআইডি বলি সৌদি আরবে। মক্তব আমেল, মনে করেন মক্তব আমেল আসছে, সৌদিদের মতনই বেশভূষা থাকে, আসে হয়তো আপনার কাছে দাঁড়াবে, আপনাকে জিজ্ঞেস করবে এটার দাম কত, এটা কি ভালো হবে কিনা, কইতে কইতে তারপরে আপনাকে বলবে তুই কি এখানে কাজ করিস কিনা। আপনি যেহেতু ওইখানে কাজ করতেছেন, সব কিছুই বলতেছেন, তখন হয়তো আপনি সৌদি মনে করে হ্যাঁ আমি আনাসুগল না, আপনি বলেন যে আমি এই জায়গায় কাজ করি। দেন তখনই আপনাকে বলবে যে জিবা আকামা, কইব যে আকামাটা দে। আকামাটা নেওয়ার পরে দেখবে, যখন দেখবে পেশাটা আপনার সাওয়াক খাস, বা পেশা হচ্ছে লোড আনলোড, পেশা হচ্ছে ক্লিনার, বা আপনার কফিল হচ্ছে রিয়াদের, আপনি কাজ করতেছেন জেদ্দায়, আপনার কফিল হচ্ছে দেখা যাচ্ছে দাম্মামের, আপনি কাজ করতেছেন রিয়াদে, আপনার কফিল হচ্ছে এক এরিয়ার, আপনি কাজ করতেছেন আর এক এরিয়ায়। দেন সঙ্গে সঙ্গে আপনার আকামাটাকে নিয়ে মোটর দিয়ে ভেঙে ফেলে দিয়ে আপনি করবে যে ইয়াল্লা ইউজলিস সেয়ারা, করবে যে গাড়ি তোট, গাড়িতে বয়। তো এইভাবে শ্রম আইন লঙ্ঘন করার জন্য সৌদির মক্তব আমেল আপনাকে ধরে পাঠাই দিতে পারে সৌদি আরবে, পাঠাই দিতে পারে দেশের বাইরে, সৌদি আরবের বাইরে পাঠাই দিতে পারে। এইখানে আপনাকে যখন আটক করবে সৌদি পুলিশ, পুলিশও আটক করতে পারে, এইটার জন্য পুলিশও আটক করতে পারে। দেখা যাচ্ছে আপনার ভিসা পেশা আছে একটা, আপনি কাজ করতেছেন আর একটা, আপনার আকামা এক শহরের, আপনি কাজ করেন আর এক শহরের। এটা অনেক ক্ষেত্রেই পুলিশ আটক করে, এটা কিন্তু সবার ক্ষেত্রে না, যার যখন নসিব খারাপ হয়ে যায় তখন আটক করে। তো দেখা যাচ্ছে যে তখন আটক করে, আটক করার পরে দেন তখন পাঠিয়ে দেয়, আপনার একবারে পাঠিয়ে দেয় মামলা দিয়ে। তারা মামলাটা দেয় এইভাবে, হয়তো আপনি 900 সিরিয়ালের মামলা দেয়, 700 সিরিয়ালের মামলা দেয়, শ্রম আইন লঙ্ঘন করার জন্য একটা মামলা দিয়ে আপনাদেরকে দেশে ডিপোর্ট করে দেয়। পরবর্তীতে দেন আপনি সৌদি আরবে পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যান। এবং এখন বর্তমানে সৌদি আরব থেকে পুলিশে ধরে বা মক্তব আমেল ধরে পাঠাইলে আপনি সৌদি আরবে পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যাবেন, মানে সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য আর প্রবেশ করতে পারবেন না। দেন এইভাবে আকামা থাকলে পারো সৌদি পুলিশ, সৌদি জাওয়াজাত, সৌদি আপনার হচ্ছে মক্তব আমেল, এরা হচ্ছে আপনাকে ধরে পাঠাইতে পারে, এটাতে কোনো মানে ই নাই। অনেক সময় কোম্পানির ভিতর মক্তব আমেলরা চেক করে, মক্তব আমেল যখন আসে, মক্তব আমেল সৌদি পুলিশের থেকে অনেক ভয়ঙ্কর। এরা যখন আসে, আসার পরে পাইকারি হারে সবার আকামা চেক করে, কোম্পানির লোক কিনা, বাইরের লোক আছে কিনা, পেশা ঠিক আছে কিনা, এগুলো দেখে। যদি বাইরের লোক পায় তাদেরকে আটক করে এবং কোম্পানির নামে মামলা দিয়ে থেকে যায় যে বাইরের অবৈধ লোক দিয়ে কাজ করাচ্ছে, যার জন্য কোম্পানির নামে মামলা দিয়ে থেকে যায়। এগুলো অনেক কোম্পানি রিস্ক নিতে চায় না এরকম, আবার অনেক কোম্পানি করায়, দেন খবর পাইলে পারে দেন তারা কোম্পানির বাইরে চলে যায়, বাই করে দেয়, তখন তারপর চলে গেলে আবার তখন কাজ করে।
তো এইগুলো হচ্ছে ব্যাপার। আর সবথেকে বড় ব্যাপার, আপনার আকামার মেয়াদ থাক বা না থাক সেটা দেখার ব্যাপার না। সৌদি পুলিশ চাইলে, সৌদির গভর্নমেন্ট চাইলে আপনাকে পাঠিয়ে দিতে পারে, এটা কোনো ব্যাপার না। অনেক আছে বাংলাদেশে, অনেককেই পাঠাই, দেখা যাচ্ছে বৈধ আকামা আছে, ফ্রি ভিসাতে কাজ করে। ফ্রি ভিসা বলতে কি, কফিলের ফায়দা দিয়ে কাজ করতেছে। দেখা যাচ্ছে আজকে একটা বাসায় কাজ করতেছে, কালকে আর এক জায়গায় একটা কাজে গেছে, ওইখানে পুলিশ আটক করছে। আটক করার পরে দেন আকামা দেখে হয়তো তার ওই কাজের মানে পারমিট নাই, দেখা যাচ্ছে ওই কাজ করতেছে, দেন পুলিশ চাইলে পর আকামাটা ভেঙে ফেলা দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারে। দেন তখন আপনি কপিলকে ফোন দিলে কপিল ফোন ধরে না। অনেকের কপিল আবার ছাড়াইতেও যায় না থানায়, অনেকের কপিল আছে গেলে পারে হয়তো কপিল ভালো হইলে পারে যায় ছাড়াই নিয়ে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কপিল আর যোগাযোগ করতে চায় না, তখন দেন ফিঙ্গার নিয়ে নেয়। আপনার 10 আঙুলের ফিঙ্গার হয়ে গেলে পারে আপনাকে আর সৌদি আরব কেউ রাখতে পারতো না। তখন আপনার কপিল বলেন, গভর্নমেন্ট বলেন, কেউ আর রাখতে পারতো না। যতক্ষণ ফিঙ্গার হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়ানোর একটা সুযোগ আছে। যখনই ফিঙ্গার হয়ে যাবে 10 আঙুলের, তখনই আর আপনাকে কেউ সৌদি আরবে রাখতে পারতো না। তো সৌদি আরবে বৈধ আকামা থাকলে পারেও দেন শ্রম আইন লঙ্ঘন করার জন্য সৌদি পুলিশ আপনাদের ধরে পাঠাইতে পারে, এটা কোনো না। যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, যেমন আমেল মাজরা, আমেল মঞ্জিল, তারপরে সাওয়াক খাস, তাবদাক মঞ্জিল, এইসব ভিসাতে অনেকেই আসে আকামার খরচ কমানোর জন্য। আসার পরে দেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করে। কখনো যদি মক্তব আমেলের সামনে পড়ে, দেন তাদের যেহেতু পেশা ওইটা না বা কাজের অনুমোদন নাই, কফিলের কাজ ছাড়া বাইরে কাজের অনুমোদন নাই, তাদেরকে যে ধরে মক্তব আমেলে পাঠিয়ে দেয়। সবজির দোকান থেকে বেশি ধরে, বিশেষ করে সবজির দোকান, বাকালা, এইসব জায়গার থেকে মক্তব আমেল বেশি লোকগুলো ধরে এবং লোকগুলোকে পাঠিয়ে দেয়। প্রচুর পরিমাণে লোক ধরে সৌদি আরবে। গত সপ্তাহে সৌদি আরবে এই যে ঈদের যে সপ্তাহটা গেল, এই ঈদের সপ্তাহের ভিতরে সৌদি আরবের রেকর্ড পরিমাণে প্রবাসী আটক করেছে। সেটা হচ্ছে যে প্রায় 25,000 26,000-এর মতন প্রচুর পরিমাণে আটক করছে। 25-26,000-এর মতন মানে আপনার প্রবাসী আটক করেছে। এর ভিতরে অধিকাংশই প্রায় 12,000-এর মতন শ্রম আইন লঙ্ঘন করা। বর্তমানে সৌদি গভর্নমেন্ট খুবই এটা নিয়ে মানে করতেছে যে যার লোক, যেখানকার লোক সেইখানেই কাজ করবে, এরকম। তা আস্তে আস্তে জিনিসগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে সৌদি আরবে। তো কথা হচ্ছে একটাই, যদি আপনার বৈধ আকামা থাকে তাইলেও আপনার কপিল আপনার সৌদি